বিএনপি থেকে মনোনয়ন ফেলেন না রুমিন ফারহানা, নেট দুনিয়া তোলপাড়, এ নিয়ে কিছু বলেন। ফাইনও হয়তো ওনারে টেকনোরেট মন্ত্রীও বানাইতে পারে, ধৈর্য দিলে তো আরো বেশিই পাইব, ঠিক কিনা? তবে সবচেয়ে কথা লই মেসকিন, কইছি না মেসকিনের ওয়াজ। আমার প্রিয় বোন আগে মেসকিন সার্টিফিকেটটা নিজ থেকে দূর করবে। আগে তিনি একটা মনের মতো বিয়ে করবেন। কেমন? মনের মতো বিয়ে করে 100% উনি পর্দা করবেন। আর ওনার নমিনেশন বা ওনার মন্ত্রিত্বটা উনি ক্ষমতা দিয়ে অধিকার বলে ওনার হাজব্যান্ডকে দিয়ে দিবেন। বলবেন যে ভাইয়া তুমি সংসদে বক্তৃতা দিবা, তুমি চালাবা, আমি দেখব। পর্দার সহিত তিনি থাকবেন। আমার আশা আল্লাহ শাহানু যাতে তাকে ইসলামের জন্য কবুল করে। এই কেউ আমাদের পর না, সব আমাদের আপন মানুষ। হুজুর, নিউজে দেখলাম জামাত সহ ইসলামিক 8 দল ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে লড়বে। এখন প্রশ্ন হচ্ছে আগামী নির্বাচনে কি ইসলামের জয় হবে? এ নিয়ে কিছু বলেন। আপনি ভোট দিলে ইসলামের জয় হবে, আপনি ভোট না দিলে ইসলামের জয় হবে না। আপনি যদি ভোট দিয়ে ইসলামের জয় করেন, আল্লাহর কি লাভ হইব নি? আপনারা ব্যাক ইমিডিয়েটলি ইসলামিক দলগুলোরে ফাঁসি দিয়ে লান, আল্লাহর কিচ্ছু যাইবে আসবে না। আপনার কাছে ইসলামিক দল ভোট চাইবে কেন? আপনি নিজ দায়িত্বে তা করে ভোটও দিবেন, নোটও দিবেন। বলে হুজুর আপনি কষ্ট করে খাড়াইছেন, আপনাকে খাড়াইতেন, আমরা দরাদরি করে খাড়াইছি, কী তার লাগবে মাল কেন? একটা কেন্দ্র হওয়া দিয়ম, ভোট দিয়ম, দুরূদ শরীফ পড়ি ভোট দিয়ম। কারণ আপনি যদি অজ্ঞার লোক, আপনার লোক এত এমপি হয়, সংসদ খাড়ায় নামাজের বিল উত্থাপন করব, তাইলে আইন নামাজ আর বছরে হরিয়ে মায় তো মরিয়ে যায় বুড়িয়া মানুষ। যদি নামাজের আইনটা প্রতিষ্ঠা হয়, কেয়ামত পর্যন্ত এই ভূখণ্ডে যদি নামাজ চলে, কোটি কোটি ওয়াক্ত নামাজের সব আইন নিজ দায়িত্বে ভোটও দিলাম, নোটও দিলাম। হ্যাঁ, আর না আমি জানি হুজুরের ঘরে ভোটও দিত না, বিয়েও দিত না। এই 25 বছর ওয়াজ করি, কোনো বুড়িয়া কইল না হুজুর আমার বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির নাই এ নাতিন, এটি EEE এ মানে ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে, দেখছেন কারণে লাইট ফেল করবো? কইলাম হ দেখছি। সান আন্নের তো মাপলে হেতি 3 ফুট বেশি হইব, তো কীতাম এই নাতিন গারে ওয়াকফ করে দিছি, আন্নারে দান করছি, 10 লাখ টাকা জমাইছি। এখন মহারান আন্নে হিতিরে দিয়ে দেন গই, মহারা নাই আন্নারে গিফট করলাম, আন্না নাতিনের দিয়ে দেন, ইগারে দিয়ে দিলাম। আর হুজুর আপনারে ভোটও দিও। হুজুরের কাছে বিয়েও দিত না, ভোটও দিত না, এটা লেই রাখ, ভোট ঘুরি হিরি চারি মুই যাইব গই। আচ্ছা, বিএনপির সালাউদ্দিন সাহেব বলেন জামাত নাকি মওদুদিবাদ। এখন কথা হলো মওদুদির সাথে জামাত কি সম্পর্ক, এ নিয়ে কিছু বলেন। ইসলামে কোনো বাদ নাই, ইসলাম বাদ। এই মওদুদিবাদ, এই বাদ হে বাদ, এটি কই একটা চেতনা লাগাই দেন আর কি। আমরা ইসলামের অনুসরণ করি। ধন্যবাদ। আরেকটা প্রশ্ন, হুজুর হাসনাত আবদুল্লাহ বলে জামাত নাকি ইসলামিক দল না, এ নিয়ে কিছু বলেন। ঠিকই বলছি, জামাত ইসলামিক দল না, কথা ঠিক। তাহলে ইসলামিক দল কারে কয়? যারা ইসলামিক ম্যানিফেস্টো নিয়ে মহাগ্রন্থ আল কোরআন দিয়ে দেশ চালাইতে চায়, তারা কি দল? জামাতের ম্যানিফেস্টো কি, ওয়ান্ট কি, তাদের ঘোষণাপত্র কি? হ্যাঁ, জামাতের ঘোষণাপত্র কি? তারা মহাগ্রন্থ আল কোরআন দিয়ে দেশ চালাইবে নবীর সুন্নাহ মোতাবেক, ঠিক আছে তো? তাইলে কি জামাতের দাবি সত্য না হাসনাত আবদুল্লাহ ভাইয়ের দাবি সত্য? হ্যাঁ, তো ফতুয়া তো আপনারা দিয়ে দিছেন। ধন্যবাদ। কোনো পুরুষ মহিলা যদি ভালো কাজ করে, যে ব্যক্তি ভালো কাজ করবে তাদের থেকে মিং জাকারিন, চাই সে পুরুষ হোক, ওয়া উনসা আও ওয়ামিন উনসা, মহিলাদের থেকে হোক, পুরুষ হোক মহিলা হোক, জেন্ডার ক্লাসিফিকেশন আমি আল্লাহর কাছে নাই। পুরুষ মহিলা যে কেউ ভালো কাজ করবে, ওয়াহুয়া মুমিনুন, একটা শর্ত, তবে সে মুমিন হতে হবে। যদি আমার কোনো মুমিন বান্দি ভালো কাজ করে, ফালানুহিয়ান্নাহুম হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাকে পুত পবিত্র জীবন দেব, মানে জান্নাতের মেহমান বানাবো। তারপর জিজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, দুনিয়াতে যা তারা আমল করছি ভালো কাজগুলো, আমি এর চেয়ে বেশি 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 কি পরিমাণ বেশি দেব তারা তা জানে না, আমি আল্লাহ শুধু দিতেই থাকবো। তাইলে পুরুষেরও আল্লাহ জান্নাত দিব, মহিলারও দিব। তো কোনো মহিলার স্বামী যদি জাহান্নামে যায়, হেতিরে পুরুষে ফাইতো না আর কি, এতে তো জাহান্নামে যাবে কই। তো মহিলা এগারে বাগযোগ করে আল্লাহ দিয়ে দিব। সে যার সাথে চাইতে চায়, কোনো নেককারের সাথে জান্নাতে আল্লাহ অন্য পুরুষের সাথে তারে দিয়ে দিব। আমিন। কারণ আসিয়া আলাইহিস সালাম উনি তো ফেরাউন্না সিটিংয়ের কি আছিল, স্ত্রী আছিল। এক খাঁতার তলে 2 জন হতে দেখছেন না আল্লাহ লীলা খেলাও। আরে আল্লাহ তোমার বুঝি এই কুদরতের খেলা। ওই যে আল্লাহর নামে গান গাইছে, যে নামে ইব্রাহিমে আগুন হইল পানি,
ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার। আমার 21-এ গাড়ির ড্রাইভার আমার কাছে আসেন, ইয়ান্দি বইয়ের, আপনার টেলিভিশনের সামনে বইয়ের, তা আমার মতো লুঙ্গি পছন্দ করে। সেদিন আমার আনছি 21-এ গাড়িত করে, আল্লাহ 21-এ ট্রান্সপোর্টকে কবুল করো। আর মাগনা আনছি, আমি কবুল দোয়া করতে, তুইও হাইলে মাগনা নে। আরো ভাত খাবাইছে আঙ্গু কুমিল্লা বিভাগে, মাগো আরো মারব রে। কুমিল্লা জ্বালা, কুমিল্লা জ্বালা, কি বিপদে আয় আসি। ইয়ে না আইলে আরো ধরে গো নোয়াখালী বিভাগ চাই, আইকো বিভাগ বোতল ভরিলে যাবে। এবার কুমিল্লার গুণ আরো আপনি এ দেশে আইয়েন না, আপনি এ দেশে বিয়ে করছেন নোয়াখালী তাই যান গই, আপনি আগে কুমিল্লার বিরুদ্ধে চলে। আমি আছি বিপদে, আইকো এটা বোতল ভরি যে জিমে লই যাবে, লই যাবে। আমার ভাই এটা কেন বললাম, 21-এ গাড়ির ড্রাইভার, আল্লাহু আকবার। এই গাড়ির কি কয় যে আপনার এসি গাড়ির 1,67,00,000 টাকার গাড়ি। এটা কেন বললাম, কত সুন্দর চেহারা। বাইরে আজকের একজন বাগিনা অনার্সে পড়ে মারা গেছে সিএনজি অ্যাক্সিডেন্টে, আজকে যে কোম্পানিগঞ্জ 6 জন মারা গেছে। এত সুন্দর দাঁড়ি, আমি কইছি তার পিকচারটা দেন আর হোয়াটসঅ্যাপে। আর মাদ্রাসার ছেলে করে দাঁড়িয়ে দেখতে গেলে হাতে যেন করতে পারতো না। এটাই বুঝাই এর এক খাতার তলে দুইজন হতে, হাতে প্রেসিডেন্ট সিটিং, কত খারাপ। এত সাগরিকের লগে আড়ে, সোনাপুরে সবুজের লগে আড়ে, মিন্টার লগে আড়ে, ডাকায় চান্দা খায়, ঠিক কিনা? অথচ আমার আম্মা আসিয়া আলাইহিস সালামকে আল্লাহ উনি যখন ফোন করছে, রব্বিবনিলি বাইতান ফিল জান্নাহ, ওই মশিউর বাইরে যে গান করে, মালিক তুমি জান্নাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও। এটা তো শিল্পীরা কোরআন থেকে বানাইছে। আমাদের 3 ঘন্টার ওয়াজ, শিল্পীদের একটা গান 5 মিনিট। আপনারা তো ওনাদেরকে রিওয়ার্ড করতে জানান না, ওনারা আল্লাহর কাছে পুরস্কৃত হবেন। তো এক খাতার তলে হতে দনজন জামাইব, অজ্ঞা মুমিন এগিয়ে যাইব জান্নাতে বেড়িগা, আর ফেরাউন্নারে কিতা করব, জিরে জিরে কোবাইব। সেই কথাটাই আল্লাহ কয়, কয় বেড়া বেড়ি চিনি না, জিজ্ঞা ইমান আনি নেকামল করব, চাই বেড়া হোক যাই বেড়ি হোক, আমি আল্লাহ তাকে জান্নাতে পৌঁছাবো। তাহলে মা বোনেরা কয়, বাউরে আড়া গরিব মানুষ হে আসিলাম, বার ভাই ঠেলি মেলি দি দিছি 18 বছর খাওয়াই, আঙ্গ দাম নাই। ও জামাইয়ের কাছে দাম হইলো যতদিন যৌবনত্ব থাক, এরপরে হলো আনে লজিং বাইলানি হাঁসুতে 6 দিন করি করি মারে খাওয়ায়, 6 দিন জসিমের ঘর, তারপরে আজ 6 দিন কুদ্দুসের ঘর, আজ 6 দিন খোকনের ঘর। মা বারে এ ঘরে হারায়, মা বারে বাগ করিও না, মা আপনার মনে জিয়ে না চায় যে গরো বালা খানা খাইবেন। মা আঙ্গরে বাগ করি খাওয়াইছেনি, আমার মা খাওয়াইতো কেমনে, দাগা হস করি দিখা, নুঙ্গি খুলি দি খাওয়াইতো, আরে নুঙ্গি খুলবে না, আহারে মা রে। আর আনা মা রে গনি গনি খাবাই, কোনো আপেল বেশি খাবাইও না, আবার ফায়খানা করে দিলে সাফ করবো কে? আনাও তো ছোটবেলা খাই ফায়খানা করছি না, মা কি আঙ্গুরে কম খাবাইছে? কইছি নি কোনোতে ফল খাইলে আঙ্গুর খাইলে তারপরে ফায়খানা করে দিব। মা বাপের কোনো ভাগ করবেন না, ভাগ নাই, মার কোনো মামলা নাই, মা বাপের মামলা নাই, ভাগ নাই, স্বাধীন বাংলা জিদে চেন্নে চলতো চায়। রাজি আছেন? রাজি আছেন? মাকে তো আমরা এই জন্য মারা কয় হেতা কবেলে দাম নাই। নবীজি কয় তোমার সব পুরুষের পায়ের নিচে কিটা জুতা, আর জান্নাত তাহতা আকদামিল উম্মাহাত, মায়েদের পায়ের নিচে জান্নাত। সুবহানাল্লাহ। কিন্তু কষ্টটা লাগে, এখন মায়ের জাতি অনেক আম্মাজিরা লাইনচ্যুত হয়ে গেছে যে কোন বেড়ার ফ্যাডের ভিতরে নবী রাসূল আইসেনি। হ্যাঁ, সুদেশ হিসাব খানায় খাবার ইমাম এবারটা কি বার হেডও হয়েছেনি, বার হেডও আসিল বোতার কাটা, আর মার হেডও আসিল, মার হেডে তো আল্লাহ ওনারে আনছি।
আনছিনি? কিন্তু কতগুলো মা এখন নষ্ট হতে চলছে। মা জাতীয় ফুটবল দলে খেলে, ঠিক না? ক্যামেরাম্যানেরা ক্যামেরা কি বলের দিকে মারবে, হেবড়ির দিকে মারে। ইন্দোনেশিয়া শিলাবের নিদেতা যে একটা প্লেয়ার, ইরে বাইরে ভাই গলার মধ্যে যে সুন্দর মালা, এবার তো তোরার লাগবি রাশমিকার মতো। আমি রমজা ভাই জানলে কইছে আয় তো আজিটি তোকে তো দেখি দেখি শিখি আর কই তো করে যে জীবাণু ধরছে হে জীবাণু আমি লাড়া ছাড়া করি, তোরা উল্টা আমারে আবার কমেন্টস খারাপ করস। শিলাবের নিদেতা অন্তত 6.5 ফুটে বইতি লম্বা, বলে আপনি কি মাপছেন নি? বুঝা যায় বাইরে যেভাবে বলটা এমনি মারে ভলিবল, হিতির ডানার মধ্যে 100 ব্যাটার শক্তি, এমনি মারি পয়েন্টটা লইতি এমনি করে ডিডিক বেজিতে ক্যামেরাম্যানে সুন্দর করে হিয়েন্দি মারে, জুম করিল হয় কিতা চাইবে বল এbudiর দিকে, হেবুডিও হাসি উঠি কত খুশি, বলের এমনি মসে এমনি মসে। এরকম সিটিং মহিলাঙ্গ বাংলাদেশে নাই রে, গোল দেয় 7টা, কয়টা? এবার সেটিরা তো লাগি যাইব। আফসারি ভাই আঙ্গ নারী উন্নয়নের বিরুদ্ধে ওয়াজ করিতেছে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি গেটে, ধর আফসারি রে বস্তাবর। নবীর মেয়ে এগুলা খেলছে? নবীর ওয়াইফেরা খেলছে? নবীজির যে শেষ ওয়াইফ আম্মা যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বিশ্ব সুন্দরী, হুমায়রা কয় ওনারে, হুমায়রা দ্যাট মিন্স পিঙ্কি কালার। আমার আম্মা কি ডকের, প্রায় সাহাবীদের টিচার, সাহাবীদেরকে উনি পর্দার সহিত পড়াইতেন। যে কোনো মাসালাতে ঠেকে গেছে আম্মাজির কাছে আইলে পানির মতো মাসলাটা বলি দেয়, তাইলে পর্দার সহিত আম্মা ছিলেন। নবীজি তো কয় না তুমি প্রধানমন্ত্রী যাও না, দরকার বক্তৃতা দিই বাবা, আমি নবী ইন্তেকাল করলে আমার কবর জিয়ারত করবা, ফুলের মালা লই এমনি লই। ও সোনাপুর 0 পয়েন্টও দিয়ে গেছি, কে ওগা কি সাগর নামে এমনি খাওয়াছে, ওনাকে এমপি হিসাবে দেখতে চাই। তোরা হাসস, আমার কলিজাতে রক্ত বাইর হয় তোদের এসব সিনারি দেখি। কোথায় যাচ্ছে মুসলমানের মা বোনগুলো? ইসলাম আমাদেরকে দিল কি, আমরা কোথায় যাচ্ছি? আর আগামী প্রজন্ম যুবকদেরকে আর আমরা ধরে রাখতে পারবো না। মহিলা হচ্ছে নূর, নূর নামক সূরাতে তাদের ডিসকাস আলোচনা আল্লাহ করছে। মহিলারা হচ্ছে আল্লাহর নূর, এই জন্য তাদের দিকে তাকাইলে পুরুষ ঠিক থাকতে পারে না। আল্লাহ এই জন্য এটারে গিলাফ লাগাই দিছে, কাভার ফারদা কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। নবী আপনি বলে দেন আমার পুরুষেরা যাতে তাদেরকে দেখলে চোখ নিচু করে রাখে। আর মহিলাদেরকে বলছে আল্লাহ জানে তো কোন দিক দিয়ে হইলা নজরটা দিব। পুরুষের প্রথম নজরটাই দেয় এই চোখের দিকে যায়, ফেসের দিকে যাই, বুকের দিকে দেয় মহিলার গো। এই জন্য আল্লাহ বলছে ওয়ালিয়া দারাবনা বেখুমুরিহিন্না, সুমন হনসেননি এদিকে সা, ওয়ালিয়া দারাবনা বেখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, মহিলারা যাতে তাদের এই ওড়না মোটা কাপড় বুকের উপর ডেকে রাখে। দেখছেন না আল্লাহ কি সালাক, আল্লাহ জানে কোন দিয়ে বন্ধ অ্যাক্সিডেন্ট হইব, কি নাম, আর মাইনুদ্দিন জানে কোন সমস্যাটা হইতে পারে, গাড়িটা চালাইতে হয় ধৈর্যের সহিত চালায়, কি সুন্দর লাগে রে তে স্টার্টিংয়ে বইলে কহুজুর আমি একখান ঘরও করতে পারি না, আল্লাহ আমার মাইনুদ্দিনকে অভাব পূরণ করে দাও। এটা শুনে আমার খুব কষ্ট লাগছে আসলে, আমিও গদ্দরি বিপদে উঠছি না, আমি তারা আসলে হেল্প করতাম। আসলে আল্লাহওয়ালারা এভাবে থাকে, আল্লাহ তাদেরকে দিবে। আল্লাহ আমার 21 বাসকে তুমি কবুল করো, লাল সবুজকে কবুল করো, হিমাচল হিমালয় ইকোনো, তারপরে আরও কি আছে না জোনাকি, আমার আগে লাইনের গুলো দোয়া করি পরে হিডি যাইয়েন, কারণ এগুনারে তোরা তো মনে করছো হ্যাঁ হাম দিয়ে এগুনের দিকে লাকসম দিয়ে আর বাসা কিনে দিয়ে যাইতো, হ্যাঁ সাহায্য হয়। আমার কলিজাটা অনেক সময় আমি কান্দি দিই, গাড়ি জাম হইল না গাড়ি এনে দৌড়ি কিনলে কই তিরবিনি, কারণ এই বাসের ভিতরে আর কোনো না কোনো ভক্ত আছে, আমার প্রিয় লোক, যাদের ঘরে আমি ভাত খাইছি, যারা আমারে ভালোবাসে। আসলে ঠিক গাড়িগুলোতে উঠলে আমার যে যত্নটা করে, এই ভালোবাসা তো আর টাকা দিয়ে পাওয়া যায় না। আল্লাহ আমার এই কোম্পানিগুলোকে আপনি বরকত দেন। আর তোরা কিছু সমন্বয় করছ, এই 3টি বাস দেন নামাইছ, হ্যাঁ 12-13 গা লইলি চলি তো কিতে লাভ হয় রে ভাই? তোরা কোম্পানিরা সমন্বয় কর, 20 মিনিট দেরি করলে তাইলে অন্তত 28 জন 30 জন যাত্রী না হইলে কেমনে রে ভাই হোসায়?
আর যাত্রীরা তো এসি বাস উঠলে এত গরম হয়ে যায়। আমি বাস ডাকা গাড়ি নিই না, গেলে আর গাড়ি নিলে 20,000 টাকা খরচ, আর 550 টাকা টিকিট দিতে আমি মাগনাই আয়। একটা গাড়ি যে কি খরচ আপনি অবাক হয়ে যাবেন। 1,67,00,000 টাকার গাড়িটা ঘুরিয়ে আইতে 12-14 জন প্যাসেঞ্জার লই এলে এদের বেতন হতো হয় না। আতুডা সিটিং আতুডা বাসের বাদ ছিল আতুডা এসি বা আছে উঠলে ধৈর্য ধরিও, ড্রাইভার সুপারভাইজার হেতা করে আরাম বাগতু ছাড়িয়ে আইলে কইম তোরা 20 গা প্যাসেঞ্জার না হাওন পর্যন্ত সাইনবোর্ড পর্যন্ত খালি ব্রেক করবি। এখন তো আর মারিব তার আপনাকে কোনো 20 জনের নিচে গাড়ি ছাড়বেন না। বিশ্বাস কর ডবল ইঞ্জিন তো তারা ফাইতেছে না, মালিকের গাড়িটি তুই দায়িত্ব রে, তোরা এবার কইবি মনে মেয়েরে ফিরিয়ে নিয়ে মিয়া এটার দালালি করে। মানুষের দুঃখটা বোঝ ভাই, মানুষের দুঃখ বুঝলে আল্লাহ তোদের দুঃখ বুঝবে। আমাদের সার্ভিসগুলো এটা নিয়ামত, সার্ভিসগুলো বাঁচাই রাখতে হইব। আমিন কর। আমি সকল কোম্পানিকে ভালোবাসি, আমি তাদের কল্যাণকামী। এগুলাতে তো আমাদের লাখ লাখ শ্রমিকেরা কাজ করি ভাত খায়, বাঁচাই রাখতে হবে। কোম্পানি মরে গেলে আমাদেরকে কিভাবে বাঁচাবে? প্রিয় বন্ধুরা, তো এখন আম্মাজিরা লাইন হারা, কি হারা? জাতীয় দলে খেলে, চাকরি টাকরি, এটা আমি বলছি না। আম্মাজিরা আবার কন দিয়ে আমার মামলা টামলা করি এলায়। কোরআনে আমি টর্চ লাইট মারলাম, এমনি প্লাস লাইট। কি লাইট? ওয়াজ কিন্তু আগে যা, তুই তো মনে করছ হাম দিয়ে। কোরআনে একদিন লাইট মারি করলাম, রে মনু আসত্তিবালা, কোরআনে কো আফসারি আসিবালা, কি তো সমস্যা? আমি এত লোক আবার কথা আত্মি কই, আমার প্রিয় বন্ধু তো সে, আমার কবরেরও বন্ধু। আল্লাহুম্মা আনিস ওয়াহাসাতি ফি কবরি, একবার কোরআন খতমের হরে দোয়াই গে লেখা আছে। বিশ্বাস করো সাকে কথা কর সাকা মেজাজ খারাপ করিচ্ছে, এনে রাইতে গেছে বেশি। এ দেখছ তুই কুলাজের বিন নাসর হরে দিয়ে আসেনি আল্লাহুম্মা আনিস ওয়াহাসাতি। আল্লাহ তুমি কোরআনকে আমার আই লাভ ইউ বানা দিও। কবরে যখন আমার সাথী বাতি বৌজি কেউ যাইতো না, কবর গারে আর লাকসম বাড়ির সামনে যখন আই হুতি বাড়ির সামনে দিই, আর কবর ভিত্তি আর কোরআনের আর বন্ধু বানাইও। কে কয়? নবী কয়। কে কয়? আসেনি তো আজ্ঞা লেখা। আর ভাই জোরা কথা কও, আসেনি? আয় হাতেরে খুব ভালোবাসি। আই করে মনে হন এচ্ছে দে মহিলারা তো চাকরি টাকরি করে, এর মনে তোর এরও কিতারে আছে ইনফরমেশন। কাহারে হুজুর রিজিকের বেলা সব মোজাক্কারের শিখে। মোজাক্কার মানে কিতা? ফুল্লিঙ্গ। ওই যে কুদিয়াতি সালাত ফান্তাশিরু ফিলাত, যখন তোমরা নামাজ শেষ করবা এন্তাশিরু জমা মোজাক্কারে হাজের শিখা, জমা বেড়া হাজের। তোমরা সকলে বেড়ারা রিজিকের লাই ছড়িয়ে ছিটিয়ে যাও। আর একটা আছে ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নেহেলা, ও পুরুষেরা আতু জমা মোজাক্কারে হাজের শিখা, তোমরা পুরুষেরা মহিলাদের মহারণা দিয়ে দাও। মহারণা দিতে মাল লাগতো না? সুন্দর মহিলার বিয়ে করতে তো 20-50 লাখ টাকা লাগে, ঠিক নি রে? তো চাকরি যদি হেবুডি করে, হোলান যদি সুয়ারি চুরি করে ক্যালামবোর্ড খেলে চাকরি নেই হোলানের, তো হোলানে মরান আনবো কত? আমি মহিলাকে চাকরি হারাম এটা কইয়েন না, মাসলা আয় দিলে আরে মারিয়ে লিবি হরে কোবাই। কারণ আমার কথা সেভ হচ্ছে, কবে দেখছো তে নারী বিদ্বেষী হুজুর বাংলাদেশে আবিষ্কার হয়েছে। আম্মাজি রবের সামনে আপনাকে একদিন দাঁড়াতে হবে। তারপরে সূরা নূরে বলছে হাত্তা ইয়াগনিয়ামুল্লাহ, ও পুরুষ তোমাদের এরা মোজাক্কারে শিখা, তোমাদের যদি বিয়ে শাদী করতে পয়সা না থাকে, পয়সা না দেওয়া পর্যন্ত আমি আল্লাহ তুমি একটু অপেক্ষা করবা, বাসের হেলবারি করবা, অ্যাডজাস্টেনি করবা, গাড়ি চালাইবা, তারপরে অটো চালাইবা, যা করবা করবা। এ 3টা শিখা মহাগ্রন্থ আল কোরআনে ফুল্লিঙ্গে শিখা। কি লিঙ্গে? ফুল্লিঙ্গ মানে বেড়া, মানে রিজিকের দায়িত্ব কার কাছে? বেড়ার কাছে। বেড়া বেড়া কার কাছে? ছোট্ট সোনামণির দায়িত্ব কার? মহিলা মেয়ের দায়িত্ব কার? আব্বার। আর আব্বা যদি মারা যায় দায়িত্ব কার কাছে? ভাইয়ের কাছে। আর ভাই যদি মারা যায়, যদি স্বামী থাকে স্বামী, স্বামী যদি মারা যায় এই মহিলার দায়িত্ব নিব কে? ছেলে। ছেলে, ঠিক কিনা? এই যে আল্লাহ সেট আপ দিছে, মানে কি অর্থনৈতিক স্বাবলম্বী আম্মাজিরা তো হতে পারবে, তবে তার অর্থনৈতিক, এরপরে যদি তার কোনো পুরুষ না থাকে ইসলামী স্টেট বাইতুল মাল থেকে আম্মাকে ভাতা দিবে বিধবাদের জন্য, দুস্থদের জন্য। এখন আঙ্গা আম্মাজিরা এখন বাছার মতো বাঁচতে চাই। আমি না এগুলো পছন্দ করি না, তো আমি একটু সময় এভাবে দিব কেন? এখন একসাথে বেড়া বেড়ি বস, ব্যাংকে আছে, সব জায়গা আছে, টিয়া করতেছে 1 লাখ। সমাজটা কোথায় যাচ্ছে? প্রিয় আম্মা,
চাকরিজীবী আম্মাদিদেরকে ইনশাল করতেছি না, আপনাকে বুঝাইতেছি সাহাবায়ে কেরামের ওয়াইফেরা কি করছে, তাদের মেয়েরা কি করছে, নবীজির ওয়াইফেরা কি করছে। আল্লাহ জাল্লা শানু আপনাদেরকে বলছো কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মহিলারা তোমরা ঘরে লেগে থাকো। কারনুন মা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে শিং। কি শিং কি কপালে লাগি থাকে না নাট বল্টু দিয়ে লাগায়? লাগি থাকে না? তোমরা মহিলারা ঘরে লেগে থাকো, এখানে তোমার জন্য আমি আল্লাহ জান্নাত থেকে রিজিক পাঠাবো। যতগুলো ফ্যামিলিতে আপনারা খেয়াল করিয়েন আম্মাজিরা বেফরদার সহিত চাকরি টাকরিতে যাচ্ছে, আকসার ধনী ফ্যামিলিটা চাকরি করে। ইসলাম সুযোগ দিছে মহিলারা পর্দার সহিত করতে পারবে, বিপদে পড়লে তার আর কোনো আয়ের পথ নাই। মহিলারা অনেক শিক্ষিত, অনেক মহিলাকে ডেক জামাইজবনি, তাইলে উনি একটা ভালো মহিলা ডিপার্টমেন্টে কাজ করলে সার্ভিস হইলো, ওনার ব্রেইনের মাধ্যমে জাতীয় উপকৃত হইলো। দেদারছে আমরা যেভাবে মা বোনগুলো চলে যাচ্ছে চাকরির দিকে, অন জাতীয় টিমে ফুটবলও খেলার, কিতা খেলার, ফুটবল খেলার সব জায়গায় না। আমরা না বাচ্চার মতো বাঁচতে চাই। আমি 10 টাকার মনোকষ্ট নিই, এই কি কয় যে নারী নির্যাতন মানে দর্শনের শিকার হইলে মহিলারা ইউনিভার্সিটিতে মহিলা আর পুরুষে ব্যাগ হাতে হাত ধরি এমনি গলার মধ্যে প্লে কার্ড লাগায়, দর্শকের শাস্তি মৃত্যুদণ্ড চায়। ইজ্ঞার লগে হিজ্ঞার হাত লই দাও না মনে এনে হাত ধরি এনে ধরি খাওয়ারেছে এমনি গলার মধ্যে প্লে কার্ড, এবার মাথাত ওড়না নাই, তারপরে এনে ওড়না টোড়না নাই, দর্শকের শাস্তি। এটা কি দর্শনের বিরুদ্ধে মিছিল না পক্ষের মিছিল? আল্লাহ কয় কি আর হে কয় না মন ঠিক আছে তো ভাই, আপনি কেমন করে বলেন? আফসারি ভাই আপনাকে আমরা অনেক ভালো জানি, আপনি এদের কোন ধরনের ওয়াজ করেন? কোথায় যাচ্ছে সমাজ সেই কথাটা আমার আল্লাহ বলছে। এই সমাজকে আর ধরে রাখতে পারবো না। তো উত্তরণের পথ আপনাকে প্রেসক্রিপশন দিচ্ছি, আপনার মেয়েকে, আপনার ওয়াইফকে, আপনার আম্মাজিকে, আপনার বাড়ির স্বাস্থ্য বোনকে, শাশি আম্মাকে, আন্টিকে যতটুকু পারেন নাসিহা করেন, তাদেরকে পর্দায় রাখেন। রবের আদালতে আপনি একদিন ধরা খাইতে হবে। আল্লাহ আমার জাতকে বুঝার তৌফিক দাও। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহু আকবার। আসতেছে ধারাবাহিকভাবে আমি কথাগুলো বলতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও দুনিয়ার মহিলারা লা তাসআলিল মারাতু তালাকা উখতিহা, কোনো মহিলা তার সতীনের, তার কোনো বোনের তালাক সে চাইবে না। লেতাস্তাফরিগা সাহফাতাহা, বোনের তালাকটা এই জন্য চায়, সতীনের তালাক ইতিরে আগে দিয়ালাইলে সব সুখ আমি আপনার থেকে ভোগ করিও। নবীজি কত সুন্দর করে বুঝাচ্ছেন, ফাইন্নালাহা মা কুদ্দিরালাহা ওয়াল তানকে বলছে নিজ দায়িত্বে যাতে মহিলাটা বিয়ে করে নেয়। আমরা গায়েব এই মুয়ান্নাসের সিগা, মহিলা সতীন থাকলেও বিয়ে বই যাও। তুমি তোমার বড় বোন বা তোমার সতীনকে তালাকের জন্য তুমি তারে ফিরিয়ে দিও না, বলিও না, আগে হেতিরে এক কিনার কর, হরে তোর বিদের জান লাগে, 21 এক্সপ্রেস কেন লাগে, এটা আর আব্বা দেখবো, তুমি আগে তাকে তালাক দাও। লিয়ান্নাহু লিমা কুদ্দিরা লাহা, তোমার জন্য যতটুকু বীর্য বাজে কাটা আছে ও মহিলা, নবীজি বলছো আমার মহিলা উম্মত নেই, তোমার জন্য ওই পুরুষের যৌবনত্ব যতটুকু বাজেট রাখছে আল্লাহ, এটা তুমি পাইবা, তোমার নেয়ামত এটা আসবে। তোমার বোনের হক তুমি নষ্ট করিও না। এই কথা আজকে বা আজ যদি কর মারিয়ে লিব, কইছিলাম না তার ওয়াজে না যাইবার লাই। কোর্ট কাছারিতে মামলাগুলো বেশি, নারী নির্যাতন মামলা, শুধু না মামলা, বিয়ে তো নাই। 125টা অস্ত্রের আঘাতে বিয়া কোবাই রেজি করিয়ে এলেছি আমরা। কোনো কারণে বিয়েটা যদি ভেঙে যায় মামলা মাইজ দিতে রেডি। কি মামলা? নারী নির্যাতন মামলা। আপনাদের নির্যাতনটা করলো কই? আপনার 4 বছর আগে চলিয়েছেন জামাইয়ের কাছ থেকে, জামাইয়ে মরা না হাত দিয়েছে কনা আর কিনা দিয়ে বিয়ে করছে গা দিয়ে এলেছে তাহলে মামলা। রবের সামনে আপনাকে একদিন দাঁড়াতে হবে। আপনি বিবাহিক নীতিটারে আম্মা নষ্ট করছেন, সমাজটা আপনি নষ্ট করছেন। এই জন্য পুরুষের ডরে বিয়েও করতে চায় না। আর 2 বিয়ে তো মাগনা দিলেও করতো না, মার খেবো কি? কথা ঠিক কিনা? মার খেবো কি? আয় তো না চাইছিলাম সরে তোর লগে থাই যেতাম দরকার। আজকে 2টা জামাইয়ে দান করছে। আঙ্গু ইসমাইল আফসারি বাড়ি বিয়ে করে দিলে দরকার, আফসারি বাড়ি 20 বস্তা 50 বস্তা সিমেন্ট দিত। আজ তো জামাইরা বেশি দিছে, তো গ্রামের জামাই, ঠিক না ইসমাইল? তো এখন আসেন, নবীজি এই যে মেসেজটা দিল, তামাম পৃথিবীতে জেনা জয় জয়কার হয়ে যাচ্ছে। এটা কেন বলতেছি? আম্মা
এই জেনাটা থামানোর জন্য আপনি বহু বিবাহকে সুযোগ দিয়ে দেন, আল্লাহর উপর ভরসা করেন, সমাজটাকে অন্তত বাঁচান। আরো কত মজার মজার হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এই আরাদা উমারু রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনাতাহু আলা আবি বকর ওয়া উসমান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল এই আবু বকর আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুল্লাই মাইয়া আনছে। ওইও আন্নারা দনগা আজ জামাই হই যান না, আয় আমার মাইয়াগারে আন্নাগো কাছে বিয়া দিও। আর এখন আমার বক্তারপুরে যা যে মাইয়াগা ঢকের নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে পড়ে, 6 ফুট লম্বা মাইয়াগা, ঠিক আছে না, মাইয়ার বা উক্কা দিয়ে আড়ে। আমি না এই গ্রামে এই দেশের কাকে গুনি, আমি টাইম আছে রে যদি যেটা আপনার মাইয়াগা বিয়ে শাদি দেন না, কারণ আমাদের বংশে না 30-এর আগে বিয়ে নেই তো, আপনার মেয়ে তো ফ্রেম করে 10 কান, এই বয়সে এগুলো করে, ছোট মানুষ এগুলো করবে। আসল কথা হইলো হাতে মাইয়াগারে খাঁচার মধ্যে লই রায় দিছি। কি খাঁচা? ওই কবুতর সিরাজ কবুতর আছে না, সিরাজ কবুতর চেনে নি, এটারে খাঁচার মধ্যে রায় দিছি। এটা তো জোড়া 7,000-8,000 টাকা। কোন তো ফো লাগাই ইটালি তুই আইব, আমেরিকা তুই আইব, ইসমাইল আল্লানি বড় ব্যবসায়ী, এগুলো আমেরিকা তুই আইলে টুকুর করে মাইয়ার বাপে টুকুর করে দিতে। এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে আমার মাহফিলে নাই রে। এটা কি শ্বশুর না শকুন? ও মাইয়াগারে হোলাগা যখন আমেরিকা যাইব কই 15 দিন 20 দিন থায় মাইয়াগারে লই মাছ দি শক মার্কেটের হিসি দি হাসতালাতে বাড়া থায় ওরে যা হো, তারপরে মাইয়ারে লই ব্যাকে আনন্দ করে খায়। এতে এই যে মাইয়াগা 30 বছর ঘুরাইছে, যত গুণ হয়েছে সব আব্বার অ্যাকাউন্টে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর বাম ফাজরে কলিজার সাথে কলিজা লাগাইয়া রওজার টাওয়ারে ঘুমাইয়া রয়েছে। সে ওমর পর্যন্ত প্রিন্সের মতো বিশ্বসুন্দরী মেয়েরা আনে। আবু বকর আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আনি, আপনারা দোনোগা যে কেউ আর মাইয়াগারে বিয়া করে, বিয়াতে প্রস্তাব দিবেন, বিয়াতে প্রস্তাব দিবেন যেভাবে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে প্রস্তাব দিছে, তারপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে মা আয়েশা সিদ্দিকার জন্য প্রস্তাব দিছে। মেয়ের বাপদেরকে নসিয়া করি, মেয়ে 3-4 জন আপনার একসাথে বিয়াদেরকে বুড়িয়ে কোনো চিন্তা আসেনি? চিন্তা নাই, দিব্যি কহজুর দোয়া করেন। অজ্ঞা সোনাপুর কলেজে পড়ে, আরোগ্যা হ্যাঁ আরোগ্যা আল্লাহ দিলেন নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে লাস্ট ইয়ার, আরোগ্যা ক্যাডেট কলেজে পড়ে, ভর্তি আছে। অথচ 9 বছর পর মিন্স আসলে তাকে বিয়ে দেওয়া শরীয়তের হুকুম। রাষ্ট্রতে আইন করে তুই রেখছি কত, 18 না 20? আল্লাহরে এমনি দেয়া আল্লাহ বালে গেলে 18 আল্লাহ আল্লাহ 18। এই মানব রচিত আইন, কুফুরি আইন। তবে মিচুয়াট হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন স্বাস্থ্যসম্মতভাবে, এটা ঠিক আছে। তবে এটা চাপিয়ে দেওয়া যাবে না। একটা হলো পরামর্শ আর একটা হলো বাধ্যবাধকতা। তো মেয়ের বাপেরা আপনারা এই আমলটা করবেন, আপনারা বিয়ে শাদী দিয়ে দিবেন। সমাজ পরিবেশটা তো নষ্ট, ফেসবুক ইউটিউব দেখি শেষ হয়ে যাচ্ছে তো আমাদের ছেলে মেয়েরা। এই সমাজকে আপনারা সেভ করেন। আপনাদের কাছে বিশ্বনবীর এই মেসেজগুলো আপনাদের কাছে পবিত্র আমানত। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী আরেকখান হাদিস বলছেন, ইন্নাল মুখতালিআত ওয়াল মুনতাজিআত হুন্নাল মুনাফিকাত ওয়া মা মিন ইমরাতিন তাসআলু জাওজাহা আত-তালাকা মিন গায়রি বাসিন ফাতাজিদু রিহাল জান্নাতে। রাওয়াহু তারগিব ফিল আলবানিয়ু ওয়াল আলবানিয়ু ফিস সহিহে। নবীজি বলেন যে মহিলা বিনা কারণে তালাক চায়, কি চায়? বিয়া ভাঙতে চায়, তালাক চায়, তুই আর দিয়ালা রে কুত্তা দিয়ালা, এই মহিলা জান্নাতের গ্রাণ পাবে না। আকসার সমাজে হইলা গালি তো কুত্তা কেন, আল্লাহ কইতে কিনলে বেড়া করে কুত্তা কয়, নাকে জানে নাকে এনে কড়া ঠেলা দিকে রে কুত্তা চুপ কর। বুড়িগা করে জিজ্ঞেস দাদি কত কোটিবার কুত্তা কইছে বুড়িগারে। আর একটাই ডাইলগ, তোর লগে বিয়ে দিয়ে আর আব্বা জীবনে ভুল করছে, ঠিক কিনা? তাহলে আঙ্গ শ্বশুরেরা ভুল করেন আর হেতিরা জামাই হন। এই যে ঢাকাতে কত পার্সেন্ট, কত হাজার হাজার বিয়া প্রতিদিন ভাঙতেছে, শুধু বিয়া ভাঙ্গি যার, বিয়ে টেকে না, সিমেন্টের ডালা দিল বিয়ে টেকে না। এই নবীজি বলছে যে মহিলারা বিনা কারণে বিয়া ভাঙবে,
তার উপর আল্লাহর গজব, লানাত, এবং সে জান্নাতের গ্রাণ পাবে না। কোর্ট কাছারিগুলোতে যায় দেখেন, প্রায় 60% মামলা হইল, 80% মামলা শুধু নারী নির্যাতন মামলা, জামাইবুর মামলা। মুসলমান সমাজ কি আর আছে? আল্লাহর রাস্তে মামলার দিকে যাইয়েন না। মা বোনেরা ঘর সংসার করেন, ঘর সংসার করলে যদিও কত কষ্ট হয়, আপনার রিজিক আসবে, ফর্দার সহিত থাকতে পারবেন। অন্তমে এরা বিয়েও বইতে চায় না। বিয়ে মনে করে একটা চাকরি, এক বেড়ার ঘর করণ লাগবো, হারা জিন্দিগি এনো থান লাগবো, হোল আন উৎপাদন করণ লাগবো। কি দরকার, আমি যেমন আছি তেমন রইব, বউ হব না রে। চলছে, এরা দেন না, চলছে না, চলছে। আমি না ওকে ছুটি দিয়ে দিয়েছি, জামাইরে বেলে ছুটি দিতে, ছুটি দিয়ে দিয়েছি। কি কয় আল্লাহ তো করে, কি কয় মুসলমান? একজন স্বামীর হাজব্যান্ডে থাকবে, অধীনে থাকবে। নবীজি বলছে যে মহিলার স্বামী নাই হেতে কি তো আমিল মেসকিন, হেতে কি মেসকিন। আর যে পুরুষের কি নাই, ওয়াইফ নেই, হেতে কি মেসকিন। মেসকিন শব্দটার অর্থ হইল যার কিচ্ছু নাই। যে সোনাপুর বাস স্ট্যান্ডে 21 গাড়ির নিচে, হিমাচলের নিচে টোকাইটা হুতি থাকে না, রাচ্ছা হেতের ঘর বাড়ি নাই, হেতে হুতি থাকে ট্রেন ইঞ্জিনের নিচে, উপকূল এক্সপ্রেসের নিচে, সকাল 7টাতে ছাড়ি যাব, হুতি রয়েছে, হেতের কোনো ঘর বাড়ি নাই, তারে কি কয় মেসকিন। তো একটা পুরুষ যতই সে ক্ষমতাশালী হোক, যতই সে ধন সম্পদশালী হোক, যদি তার ওয়াইফ না থাকে হেতে কি। আর যে মহিলা যতই হোক, একেবারে প্রধানমন্ত্রী হোক, যাহাই হোক, কত কিছু হয়ে গেছে, আল্লাহ নবী তারে কি কয় মেসকিন। নবী তারে কি কয়? এরকম সিটিং মেসকিন বহির্বিশ্বে নাই রে। তাহলে ইসলামের হাদিসগুলো কি গরিবের লাই না হেতা করলে সব? তো আর সভাপতি আর মনির ভাই ওয়াইফ যদি একটু শক মার্কেটে মার্কেট করতে যায়, দেখছেন নি হুজুরের সভাপতি বানাইছ, ও আমি আর বউ তো মার্কেট করে, কি করে আরো এমনি কারবো, ফিন্টুরবো, জন্টুরবো, কারবো, তারপরে নির্বাচনে খাড়ায় কয় ভাইয়া আমি আপনাদের সেবা করতে চাই, আমাকে না শাড়িও ধরে রেখেছি। আবার সাংবাদিকের আমি আমি অনেক কিছু করব না, আমি করে দেব। তাহলে এবুডিল্লাহ ফারদার আয়াতিকা নাজিল হলো কেন? বুঝি না ইসলামের সাথে আর হাসি মস্করা কত খেলাইবেন। ফালা তাখদানা বিল কাউল, মহিলাদের কণ্ঠটাও পর্দা। জানি আমার আম্মাজিরা বোনেরা ওয়াজ শুনবেন, শুনে শুনে ইউটিউবে আর আমার গালিগালাজ করবেন। তবে গালি করার আগে আয়াতে কারিমার অর্থ আর তাফসির আর মাসআলাটা জামিউল আহকাম লিল কুরতুবি, জামিউল আহকাম লিল জাসসাস, এই দুইটা আহকামুল কোরআন আপনি স্টাডি করে দেখবেন আমার কথাগুলো মেলে কিনা। এই যে মহিলারা পিচ্ছিল মায়াবী কণ্ঠে পর পুরুষের সাথে কথাও বলতে পারবে না, আর আঙ্গম আবনার তো বক্তৃতা পর্যন্ত দেয়, আমি না না আমার সংসদে গানও কয়, আমরা কারণ বেছি 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 রে, কত রকমের গান কয় না। যেখানে তার কণ্ঠে নূর, সে মায়াবী কণ্ঠে শুধু কথা বলবে তার হাজব্যান্ডের সাথে। আর সেই আম্মাজিদের কণ্ঠগুলো এখন ডাক্তারখানা পর্যন্ত চলে গেছে, পাবলিসিটি করে। মাইজদি হাসপাতালের, পপুলার হাসপাতালের ল্যাব এডের অর্ধেক বেড়া অর্ধেক বেড়ি না, হাড় ভাঙা রোগী নেই আপনাদের, আর কোনো টেনশন নেই। কেন আপনি ঢাকা পঙ্গু হাসপাতাল যাবে না? আর নয় ঢাকা, আর নয় ফেনী, চলে আসুন না আমাদের মহিজদি পঙ্গু হাসপাতাল, রুগী দেখেন ডাক্তার রহিমুল্লাহ চৌধুরী। এরপরে মহিলা কয় আর নয় ঢাকা, আর নয় চট্টগ্রাম, আর নয় কুমিল্লা, মা ও প্রসূতি বিদ্যা বিশেষ পারদর্শী ডাক্তার পিঙ্কি বেগম। মা বোনের কোনায় লাগাইছেন, মহিলা পর্যন্ত আমার পথ দেখায়। গুগলের যখন বলি রে ভাই বক্তারপুর মসজিদ তো চিনি না, মহিলা একজন আফসাই ভাইয়া 100 মিটার আল্লাহ কইছে ফালা তাখদানা বিল কাউল, মহিলারা পিচ্ছিল মায়াবী কণ্ঠে যাতে কথা না বলে, কথা ঠিক কিনা। আর মহিলারা যখন কত মধুর করে কয়, গানগুলা বলে, যুবক কিভাবে ঠিক থাকে বলেন? আম্মাজিরা, গায়িকারা, নেতৃবৃন্দ, আমার এই কথাটা আপনারা মহাগ্রন্থ আল কোরআনের সাথে মিলানোর জন্য আমি আহ্বান জানালাম। আপনি যেখানে যে কর্মস্থলে আছেন নিজের বিবেকের প্রশ্ন করবেন, মহাগ্রন্থ আল কোরআনের সাথে আপনার পর্দা মেনটেনেন্স হয় কিনা, যদি না হয় কি করার দরকার আপনি সেটা করবেন।
আপনার আল্লাহ যদি ইচ্ছে করে আপনার হাজব্যান্ডের হাতে আপনার রিজিকের খনি দিয়ে দিতে পারে। কষ্ট করছেন, আপনি মাস্টার ডিগ্রি পাস, আপনি ব্যারিস্টার, লয়ার, আল্লাহ আপনাকে দিছে। অনেক আম্মাজিরা LLB পাস, ব্যারিস্টার, কিন্তু প্র্যাকটিস করে না, অনেক মাসালা বোঝে, এই জন্য করে না। আল্লাহ তাদেরকে আরও দিবেন, দিচ্ছেন। আর পরকালে আল্লাহ বলছেন ফালা নাজিজিয়ান্নাহুম, তারপরে ওয়ালা নাজিজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। তারা যা আমল করছে এর চেয়ে আমি আল্লাহ আরো বেশি তার দিব, জান্নাত দিব। আমি আল্লাহ তাকে দুনিয়া আখিরাতে সম্মানিত করব। সম্মান কার কাছে? আমার অনেক মা বোনের এখন মনে করে একটা মন্ত্রী হইতে পারলে, MP হইতে পারলে, একটা মেম্বার হইতে পারলে, আপু ভাইস চেয়ারম্যান হইতে পারলে, সোনাপুরের আমাদের পাপিয়া আপু বা যে কোনো আপু, আর নাম আছে না, এই পিঙ্কু আপু, আরো কিতে কিতে আছে না, শারমিন আপু, আমি দাঁড়াইছি। এখন উনি 10টা 4টা যে অফিসকে সময় দিবে, উনি 10টা 4টা সার্বক্ষণিক তো উনি সময় দেওয়া কন্ট্যাক্ট করেছে মহাগ্রন্থ আল কোরআনের বিধি মোতাবেক হাজব্যান্ডকে। কাকে? তো যে হাজব্যান্ড তাকে ছেড়ে দিবে, যে আব্বা মেয়েকে বহির্বিশ্বে ফুটবল খেলার জন্য মেয়েটারে ছেড়ে দিবে, এই আব্বা রবের সামনে সেদিন কিভাবে দাঁড়াবে? কথা বলেন। যে আব্বার মেয়েটা উপজেলা নির্বাহী অফিসার, ধরেন সাথীও উপজেলা নির্বাহী অফিসার, আমাদের শারমিন আপু, হ্যাঁ তোমরা এবার না এভাবে করবা। আর হাজব্যান্ড কোথায়? হাজব্যান্ড কক্সবাজার সদর উপজেলার নির্বাহী অফিসার। আমি আপনাদের কদম মোবারকে অ্যাপ্লিকেশন রাখলাম, আল্লাহর কোরআনের সাথে মিলে কিনা দেখেন। বিচার তো আল্লাহ আল্লাহর মতো করে করবে, আপনার মতো করে করবেন। আল্লাহ যদি আপনার কথা মেনে নেয়, তাহলে আমি এত কাবজাব করার কোনো দরকার নাই। শেষ তো সমাজ। এবার অনেকে বুদ্ধিজীবীরা আলোচনা তো কোর্ট করবে, হুজুরে তো দেশ আস্তে আস্তে আফগানিস্তান বানালার। দেশ আস্তে আস্তে আফগানিস্তানের দরকার নাই, দেশ আস্তে আস্তে মহাগ্রন্থ আল কোরআনের মতো বানান। যদি বাঁচতেন চান, যদি জান্নাত পেতে চান, না বাগলা হারা হালাইব, বাগলা। ওরে এগা তোর মাইয়া নেই বক্তৃতা দিছিল দে ব্যাংক ডাকাতি করছে দে, এগা তোর গানে, এগা তোর প্রতিবন্ধী নাতি নিয়ে বাগলা খুলি গেলাম। কথা ঠিক না? দিনের পর দিন ইসলামের সাথে তামাশা করতেছেন, তামাশা করতেছে মুসলমান। ফিরে আসেন আল্লাহর রাস্তায়, আল্লাহর দিকে ফিরে আসেন। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। প্রিয় বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো মেসেজ দিচ্ছেন, মা রাআইতু রাজুলান আকসারা মুশাওয়ারাতান লি আসহাবিহি মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো কাজে তিনি সাহাবায়ে কেরামের সাথে, ফ্যামিলির সাথে এই পরামর্শ করতেন। আপনি বাবি সাহেবাকে পরামর্শ করবেন সব কাজে, আবার অনেক কাজে শুনাইলে আবার হেতি লাগবো, গন্ডাগোল লাগবো, কিছু সিভিলে করবেন। তবে ভালো বৃহৎ কোনো কাজ, তাকে আবার বুদ্ধি আছে, তাকে 16 সুঙ্গা বুদ্ধি। কয় সুঙ্গা? 16 সুঙ্গা বুদ্ধি। আমি এই 2 সুঙ্গা পর্যন্ত জানি তাদের বুদ্ধি, আর 14টা পারি না। আমরা লগে যখন কাবজাব কোনো রকম বাগে আনতে তখন আমরা গালি দিব, এটা হলো তার 16 নম্বর কৌশল। আমরা লগে গালি গালাজ করব, কিন্তু তার এটার মকসুদ আর একটা। যখন দেখছি তো আমরা নয়তে পারে না, তখন আপনার দিকে চাই কেউ আন্না বুঝি রাগ করেন, ঠাস করে কান্দি দিবেন। শাটারটা অফ করার সাথে সাথে মনে যেন চোখের পানির ব্যাংক আছে, ইয়ে সুইচ লাগাই দেখছি, এই শাটারটা বন্ধ টপ টপ করে পড়ে। এটা তার কত নম্বর বুদ্ধি? 15। আরও 14 রকমের বুদ্ধি আছে, আমি সেটা জানি না। এই জন্য সেটিগুলোকে কিছু পরামর্শ করবেন, তাদেরকে আদর করবেন, ভালোবাসবেন। আজ পর্যন্ত কত গান শুনলাম, বোর গান নাই, শুধু বাবির গান আছে, দেবরের গান আছে। স্বামী আমার যেমন তেমন, দেওরা হয় আমার মোহনের মতন রে, দেওরা মরলে হব পাগল, হব দেশান তোরি রে, দেওরা মরলে হব পাগল, হব দেশান তোরি রে। নাউজুবিল্লাহ কয় না, কয় তো সুবহানাল্লাহ। এই পর্যন্ত কোনো গান শুনছেন নি স্বামীকে নিয়া, বা স্ত্রী আমার আপন, স্ত্রী আমার কলিজার টুকরা, আসেনি? স্বামী স্ত্রীর নেই ভালোবাসার গান নাই। সব গান হয় বাবির লই, দেবরের লই, ডার্লিংয়ের লই, শারমিনের লই। তারপরে এসে যদি কুঞ্জবনে আমার হবে দেখা, এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যাইও না। এই যে কারে কে চলে যেত কয়, এটা নাম কয় না, কথা ঠিক কিনা? আরো কি কয়, কুকিল তুমি এত রাত্রে কেন আমায় ডাক দিলে? কুকিল বেলে হেতারে ডাকে, হেতিরে ডাকে। এটা গানের নামে চিটারি, কথা ঠিক কিনা? আমাদের নোয়াখালীর
আমাদের জাতীয় তালই কবি জসিমউদ্দিন রহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন, প্রেম কতজনের সাথে করলাম, সব সিটার, যারাই ভালোবাসলাম নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি শারমিন টারমিন সব সিটিং। হাইলা লোকের লাঙ্গলে বাঁকা জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ, হায় রে তার চাইতে অধিকে বাঁকা, হায় হায় তার চাইতে অধিকে বাঁকা, যারে দিছি প্রাণ রে দুরন্ত পরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারি, অন্তর কালা করলাম রে দূর অন্ত পরবাসী। হাড় কালা করি গেছি প্রেম করতে করতে, পরিবার পরিজন জিডিরই ভালোবাসছে, সব সিটিং। কবি কি কয়, শেষ কলিটা কি কয় কবি, ও মনুরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া, প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দূর অন্ত পরবাসী। আল্লাহ জাল্লা শানু কয়, বান্দা আমি আল্লাহর সাথে প্রেম করলে প্রীতি ভাঙার কোনো সম্ভাবনা নেই, তবে আমাকে ভালোবাসতে হবে বেশি বেশি। আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল্লিল্লাহ, যারা মুমিন তারা আমি আল্লাহকে বেশি বেশি ভালোবাসে। আমি আল্লাহর সাথে ভালোবাসা করলে চেক খাওয়ার কোনো সম্ভাবনা নাই। আমি নোয়াখালীর যুবকদেরকে, তামাম বিশ্বের সকল যুবক মুমিন যুবকদেরকে আমি আল্লাহ বিয়ে করাবো। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি বিয়ে পড়াবো। এই ইউনিয়ন অশ্বদী ইউনিয়নের চেয়ারম্যান লাগবে না, কাজী সাহেব লাগবে না, আমি আল্লাহ নিজে বিয়ে পড়াবো। জমা মোতাকাল্লামের সিগা জাওয়াজ না, আমি আল্লাহ বিয়ে পড়াবো। আল্লাহর কথা কি মিশানি? আল্লাহর কথা মিশা? যুবক আসো, এই ধরনের অশ্লীল ইবলিজিং কার্যক্রম থেকে তোমরা জান্নাতের পথের দিকে আসো। এক একজন পুরুষকে আল্লাহ 12,500 মহিলার সাথে বিয়ে করাবে। কত হাজার? বার্জিন, নান বার্জিন, পুরো সমবয়স্কা, যেমনে তোর মন চায়। আল্লাহর কথা মিশানি? নবী যে হাদিসটা বলছে, নবী কি মিশা কথা কয়নি? নবী নবুয়ত এবার আগে মক্কা ইউনিয়ন পরিষদে আবু জাইল্লা চেয়ারম্যান আর নগা ছিল মেম্বার, তারা নিজেরা নিজের ইউনিয়ন পরিষদে তো চেয়ারম্যান সার্টিফিকেট দিছে নবীজিরে, নবী আল আমিন। নবী কি? নগা মেম্বারের ভিতরে অজ্ঞা মেম্বার কোন নবীর দলের আসিল নি? হ্যাঁ, তাহলে আমার নবী মিথ্যা কথা বলে না। জান্নাতি মহিলারা যদি একটু থুতুর নিক্ষেপ করে, থুতুর সুগ্রানে তামাম পৃথিবীর যুবকেরা, পুরুষ জাতি পাগল পারা হয়ে কলিজা ফাটি মরি যাব তার আকর্ষণে। জান্নাতি মহিলা মা তু পরিবা, সুবহানাল্লাহ কয় না? সে জান্নাত পেতে হলে ফারদা ফারদা 100% চোখকে হেফাজত করতে হবে। যুবক, অবশ্যই আমরা জান্নাতের আলোর পথের দিকে আমরা আসবো। পড়ি আমিন। এরপর আম্মাজিদের কথা একটু বলি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আন আবি আইয়ুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أربع من سنن المرسلين, 4টা সুন্নাত হলো নবীদের। আল হান্না ওয়াত তায়াত্তুর, মেহেন্দি পরা, মেহেন্দি দেওয়া, আর হলো আতর লাগানো, ওয়াসওয়াক মেসওয়াক করা, ওয়ান নিকাহ আর বিয়া করা।